বন্ধুরা নমস্কার। আবারও রিয়েল লাইফ স্টোরিতে ফিরে এলাম। মাঝখানে এই চ্যানেলটাকে বাংলা চ্যানেল থেকে হিন্দি চ্যানেলে রূপান্তরিত করার কারণে এবং রিয়েল লাইফ স্টোরি এই নামটা পরিবর্তন করার কারণে আমার অনেক বন্ধুই আপত্তি জানিয়েছিলেন। আমার অনেক বন্ধুই আমাকে ফোন করে বা বিভিন্নভাবে আমাকে বলেছিলেন যে রিয়েল লাইফ স্টোরিতে যে ধরনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথাগুলো বলা হয়, জীবনের গল্পগুলো করা হয় এবং নানান সময়ের নানান দুর্ধর্ষ অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয়, তার তুলনায় এই যে অন্যান্য বিষয়গুলো এগুলো গুরুত্বহীন। কিন্তু আপনি ওই জীবনের অভিজ্ঞতা নিয়ে শেয়ার করার যে চ্যানেল, যেগুলো আমাদের মোটিভেশনের জন্য কাজ করে, কাজে লাগে জীবনে, সেগুলো আপনি এই চ্যানেলটাতেই করেন। কারণ এই চ্যানেলটাতে ভালো সংখ্যক সাবস্ক্রাইবার হয়েছে এবং এই সাবস্ক্রাইবাররা সবাই এই কারণেই এসেছে যে তারা রিয়েল লাইফ স্টোরিগুলো শুনতে চেয়েছেন। তো তার কারণে আমি কদিন ধরে খুব গবেষণা করলাম বিষয়টা নিয়ে এবং জানার চেষ্টা করলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে চ্যানেলের নামটা আবারও পুরনো জায়গাতে ফিরিয়ে আনা যাবে কিনা, বা ভাষা যে বাংলা থেকে হিন্দিতে চেঞ্জ করে দিয়েছিলাম আবারও চেঞ্জ করে হিন্দি থেকে বাংলাতে ফিরিয়ে আনা যাবে কিনা। তখন আমাকে এআই জানিয়েছে যে হ্যাঁ, কোনো অসুবিধা নাই, তুমি ইচ্ছে করলেই এই পরিবর্তনটা করতে পারো, তাতে কোনো ভায়োলেশন হবে না। তো তার কারণে আমি ঠিক করলাম হ্যাঁ সত্যিই তো এই চ্যানেলে এমন এমন আমার অভিজ্ঞতাগুলো যেগুলো শেয়ার করা দরকার, যেগুলো তো মোটিভেশনের কাজ করবে, যেগুলো মানুষকে, আমার যারা দর্শকরা রয়েছে তাদেরকে জীবন যুদ্ধে, জীবনের নানান জটিল অবস্থাতে তাদেরকে রাস্তা পেতে সাহায্য করবে। কারণ আমার জীবনে আমি এত 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 ভয়ঙ্কর দুর্ধর্ষ সমস্ত সিচুয়েশনগুলো ফেস করেছি এবং সাকসেসফুলি বেরিয়ে এসেছি, যেগুলো তো সাধারণ মানুষ সাধারণভাবে মানুষের জীবনে কল্পনা পর্যন্ত করতে পারে না। তো সেই কাহিনীগুলো যদি এখানে মানুষের কাছে তুলে ধরা যায়, মানুষ তো সেগুলো তার নিজের জীবনের সমস্যা সমাধানে কাজে লাগাতে পারে। তো তার কারণে আমি আবার এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার বিশ্বাস যে আপনাদের যেরকম ভাবে এর আগে আপনাদের ভালো লাগতো, এবার আরো বেশি করে ভালো লাগবে, কারণ এর মধ্যে আমি আরো অনেক কিছু যুক্ত করব। আর আমি আমার বেশ কয়েকজন বন্ধুকেও আপনাদের সঙ্গে বিভিন্ন সময়ে ভিডিওতে পরিচয় করাবো, যাদের সঙ্গে কথা বলে আপনাদের ভালো লাগবে, যাদেরকে দেখলে আপনাদের ভালো লাগবে, বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করলে ভালো লাগবে। আর শুধু তা না, এই ভিডিওতে আপনাদেরকে এটাও বলে দিচ্ছি যে আপনাদের মধ্যেও কারোর কাছে যদি এরকম কোনো স্পেশাল স্টোরি থাকে যেটা আপনি দর্শকদেরকে শোনাতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। রিয়েল লাইফ স্টোরিতে আমি যেমন আমার জীবনের স্টোরি বলবো আপনাদেরকে, ঠিক তেমনি আপনারাও চাইলে আপনাদের জীবনের স্টোরিও এই চ্যানেলে আপনারা বলতে পারেন। তার জন্য বেশি কঠিন কিছু ব্যাপার না। আপনারা আপনাদের কাছে যে মোবাইল ফোনটা রয়েছে, সেই মোবাইল ফোনটাকে আড়াআড়িভাবে কোনো একটি স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিয়ে তার সামনে দাঁড়িয়ে বা বসে আপনি আপনার স্টোরিটা বলতে পারেন। তবে বলার সময় এটা বলে দেবেন যে এই স্টোরিটা রিয়েল লাইফ স্টোরি এই চ্যানেলের জন্য, এইটুকু বলে দেবেন। তাহলে আপনার আর কোনো টেকনিক্যাল কোনো অসুবিধা থাকছে না। এরপরে এই স্টোরিটা আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে কিভাবে দেবেন সেটা আমি বলে দেব। আপনাদের তরফ থেকে রেসপন্স আসার পরে আমি বলে দেব আপনাদের, তারপরে সেটাকে আমার টিম এডিট করে টোরে যা যা করার তারপরে আপলোড করে দেবে। তো এটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আর হলো যে জীবনের নানান ধরনের যে লড়াইয়ের কাহিনীগুলো, সেগুলো তো প্রত্যেকের জীবনে দরকার হয়। প্রত্যেকের জীবনে এমন এমন অনেক সময় আসে যখন মানুষ হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং চতুর্দিকে অন্ধকারময় পরিবেশ দেখতে পায়। যখন মানুষ মনে করে যে আর বোধহয় আশার আলো নেই, আর বোধহয় কোনোভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই, মানুষ ওই অন্ধকারটাকেই জীবনের চরম সত্য বলে মেনে নেয়। কিন্তু এটা কি সত্য? একেবারেই সত্য না।
যদি আলো থাকে তাহলে যেমন নিশ্চিতভাবে এটা জানতে হবে যে আলোর সীমানাতে বর্ডারে অন্ধকার অপেক্ষা করে আছে, ঠিক তেমনি যদি জীবনে আলো থাকে, অতি উজ্জ্বল আলো যদি থাকে, খুব সব কিছু ভালো ভালো চলছে, দারুণভাবে সাকসেস আসছে, আনন্দ হচ্ছে, সবার তরফ থেকে প্রশংসা প্রশংসা সব কিছু হচ্ছে, তাহলেও এটা মাথায় রাখতে হবে যে আলোর সীমানাতেও একটা অন্ধকার, গভীর ঘন কালো অন্ধকার দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে আছে। আলো যেমন ধীরে ধীরে সরে যায়, অন্ধকারও ঠিক তেমনি সরে যায়, সব কিছুই চেঞ্জিং, সব চিরকাল চেঞ্জ হতে থাকে। তো নিয়মিতভাবে এই পরিবর্তন প্রক্রিয়ার কারণে মানুষের জীবনে সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে, আবার দুঃখ আসে, সুখ আসে, এইভাবে পাল্টাপাল্টি হতে থাকে। যেমন ভাবে দেখবেন প্রত্যেক বছরই ঋতু পরিবর্তন হয়, ঋতু নিয়মিতভাবে পরিবর্তন হয়। আবার আমরা যদি দেখি আবহাওয়ারও পরিবর্তন হয়। তো এইভাবে এই যে পরিবর্তনগুলো আমাদের জীবনে প্রত্যেকটা দিন হয়। আপনি সকালবেলা যে টেম্পারেচার পাবেন, দুপুরবেলায় এই টেম্পারেচার পাবেন না, তার চেয়ে টেম্পারেচার বেড়ে যাবে। আবার বিকেল আস্তে আস্তে টেম্পারেচার কমতে থাকবে, এরপরে রাত যত গভীর হবে টেম্পারেচার আরো কমবে। তো এইরকম ভাবে তো প্রত্যেক দিন, শুধুমাত্র 24 ঘন্টার যে একটা দিন, সেই দিনটাকেই যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব প্রত্যেক দিন কত পরিবর্তন হয়ে যায়। আর এইটাও তো জানা দরকার সবার যে আমরা যখন কথা বলছি তখন প্রত্যেকটা সেকেন্ডে পৃথিবী 28 কিলোমিটার দৌড়ায়। এই যে পৃথিবীটা, আমরা যে পৃথিবীটাতে বসে আছি, মনে করছি যে আমি যেখানে বসে আছি সেই জায়গাটা স্থির এবং একেবারে সব কিছু আপনার স্থির আছে, তখন কিন্তু পৃথিবী কিন্তু দৌড়াচ্ছে আমাদেরকে নিয়ে। যেমন বাসের মধ্যে বসলে পরে বাস আমাদেরকে নিয়ে, প্যাসেঞ্জারদেরকে নিয়ে নিজে দৌড়াতে থাকে, আমরা আলাদা করে আর সিট থেকে উঠে দৌড়াই না, বাস আমাদেরকে নিয়ে যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে। ঠিক তেমনি পৃথিবীও কিন্তু আমাদের, অর্থাৎ আমরা যারা প্যাসেঞ্জাররা আছি পৃথিবীর বুকে, আমাদের সবাইকে নিয়ে ক্রমাগত দৌড়ে যাচ্ছে। এই দৌড় কিন্তু কোনো দিন শেষ হবে না। যদি কোনো দিন এই দৌড় শেষ হয় তাহলে কিন্তু পৃথিবীর বুকে জীবনও কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। কেননা আহ্নিক গতি, বার্ষিক গতি সব আপনার স্তব্ধ হয়ে যাবে, অক্সিজেন কয়েক সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাবে, বায়ুমণ্ডল কয়েক সেকেন্ডের মধ্যেই নাকি বিজ্ঞানীদের বক্তব্য অনুসারে গায়েব হয়ে যাবে, সব কিছু গায়েব হয়ে যাবে। এবং সম্ভবত গ্র্যাভিটেশনও, আপনার পৃথিবীর যে গ্র্যাভিটি, সেটাও শেষ হয়ে যাবে। তাহলে আমরা সবাই আকাশে ফুরুত করে উড়ে আকাশে চলে যাব। তো এই কারণে এইটা একটা নিরন্তর প্রক্রিয়া, পরিবর্তনটা। আমাদের জীবনেও এরকম কত ঘটনা ঘটে, যে ঘটনাগুলোতে অনেক সময় মানুষ মনে করে জীবনটা বোধহয় একটা জায়গাতে এসে আটকে গেল, জীবন আর কোনোদিন এগোতে পারবে না। এবং বহু মানুষ এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে এই কথাগুলো বলেন। তো এই যে রিয়েল লাইফ স্টোরি আপনার জন্য এই কারণে ইম্পর্টেন্ট যে আপনাকে এখানে আলো থেকে অন্ধকারে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে না, আর জানানো হবে আপনাকে যে আলোর পরে অন্ধকারও আছে, আপনাকে অন্ধকারের জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু আপনার জীবনে যদি অন্ধকার আছে বলে আপনি মনে করেন, আপনি দুঃখের সমুদ্রে ডুবে আছেন বলে মনে করেন, আপনি যদি মনে করেন আপনার সামনে কোনো আলো দেখা যায় না, জীবনে কোনো আলো দেখা যাবে না, তাহলে আপনি এই চ্যানেলটার নিয়মিত সাবস্ক্রাইবার, নিয়মিত ভিউয়ার হতে পারেন। কারণ এই চ্যানেলে আপনাকে নিয়মিতভাবে বোঝানো হবে বিভিন্ন কাহিনীর মাধ্যমে যে আলো যেমন চিরস্থায়ী না, অন্ধকারটাও চিরস্থায়ী না। আপনার জীবনে আলো আসবে, নিশ্চিতভাবে আসবে। আপনার যে দুঃখ, সে দুঃখের অবসান সময় করে দেবে এবং নিশ্চিতভাবে করবে। সুখ যেমন চিরকাল থাকে না, ঠিক তেমনি দুঃখ চিরকাল থাকে না। তো রিয়েল লাইফ স্টোরিটা এই কারণেই খুব ইম্পর্টেন্ট, এই কারণে আপনাদের পছন্দের চ্যানেল। আর এই চ্যানেলটাকে ভাষা এবং নাম চেঞ্জ করে, বিষয় চেঞ্জ করে আমি পরীক্ষা করে দেখেছি যে না, এটাকে রিয়েল লাইফ স্টোরি রাখতে হবে, এটা থেকে বাংলাতেই রাখতে হবে, আর এটাতে মানুষের সেই পছন্দের জিনিসগুলোকেই আনতে হবে। তার কারণে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।